নবীজি ঘরে শুয়ে আছেন, এশারের নামাজের সময় হয়ে গেল। নবীজির গায়ে প্রচন্ড পরিমাণে জ্বর। সাহাবা একরাম সবাই আসছে। একজন সাহাবী সবচেয়ে বয়স্ক, তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলছে, আবু বকর, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যাকে আল্লাহ তাআলা পুরো দুনিয়া দিতে চেয়েছেন, বাট সে দুনিয়াকে মাইনাস করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে বেশি প্রিয় মনে করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? সব সাহাবীরা চলে গেল কথাটা বলে, বাট আবু বকরের মাথায় ঢুকে গেছে, কিরে নবীজি কি বললো, এর অর্থ কি হতে পারে? এবার ওনার মাথায় ঘুরছে, নবীর অর্থ কি হতে পারে, কি বোঝালেন, কি অর্থ? হঠাৎ করে মাথায় আসলো, এর অর্থ হচ্ছে নবীজির সময় দুনিয়াতে বেশি একটা বাকি আর নাই, নবীজি হয়তো বিদায় নিয়ে নেবে। এশারের নামাজের সময় হয়ে গেল, নবীজি আসে না। সবাই নবীর অপেক্ষায়, নবীজি কখন আসবে মসজিদে। নবীজি আসলেন না। আবু বকর ইমামের জায়গায় দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার। নবীজি পাশেই শুয়ে আছেন তার ঘরে। যখন এশারের নামাজ শুরু হয়ে গেল, বিশ্ব নবীর কানে এশারের নামাজের কিরাতের আওয়াজ যাওয়া শুরু করলো। নবীজি শুনতে পারেন আওয়াজ আসছে। নবীজি বলেন, আয়েশা এদিকে আসো, আমাকে একটু তোলো, এদিকে তাকান, তোলো, একটু আমাকে উঠায় ধরো, জ্বরে আক্রান্ত হচ্ছে। তো আয়েশা পেছনে দুটি হাত দিলেন, এইভাবে উঠালেন, বললেন, ওই যে জানালাটা একটু খুলে দাও। জানালা খোলা হলো, দেখছে মসজিদ নববীতে সাহাবা একরামদের জামাত হচ্ছে। নবীজি চোখ দিয়ে তাকায় আছেন, তো তাকায় আছেন, চোখ আর নামে না। একটু পরে দেখছেন আয়েশা, নবীর দুই চোখ বেয়ে পানি ঝরছে। আয়েশা বলছে, নবী আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদবেন কেন এখন? বলছে, আয়েশা এটা তো কোনো দুঃখের পানি নয়, এটা আমার সুখের পানি চোখ দিয়ে ঝরছে। সুবহানাল্লাহ।